গণরুম বলে একটা জায়গা ছিল, 150 জন থাকতো, কেউ ঘুমাতে, কেউ ভাত রান্না করে, কেউ গোসল করে। তরুণরা তো রাজনীতি করতেই পারে, কিন্তু তরুণদের লেখাপড়ায় উৎসাহ দিল না। হবে কি হবে না, দল গঠন করবে কি করবে না, সেই দল জনগণের পছন্দের বিষয় আছে কিনা, জনগণের সর্বোচ্চ ভোটের ব্যবধানে তারা বিজয়ী হয়ে সরকার গঠন করবে কিনা, এরকম ভবিষ্যৎবাণী, আলামত, এগুলো কিন্তু রাজনীতিতে চলে না। এবং নতুন রাজনৈতিক সংগঠনের কিন্তু চলে যে না, সেটাই প্রমাণ হলো যে 28টা সিট নিয়ে এনসিপিকে জামাতের সাথে জোট করতে হলো এবং জিতলো মাত্র কয়জন। এটাই কিন্তু হচ্ছে বাস্তবতা। বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রদের যে জীবনমানের উন্নতি করা, এইসবের দিকে আমরা খুব একটা মনোযোগী হতে দেখি। এইটাই হতে শহীদুদ্দিন চৌধুরী মেন করেছেন যে আমাদের সাথে সম্পর্ক থাকবে লাইব্রেরি। তুষার ভাই, আপনিও ডিবেট করতেন, আমিও ডিবেট করতাম। কয়েকদিন আগে আমার কথা হচ্ছিল, সে বলল যে হলগুলির যে অবস্থা, মানুষ থাকতে পারে না, অতএব হলগুলি সংস্কার করতে হবে, খাবারের অবস্থা খুবই খারাপ। তো সেটা ঠিক করা যাচ্ছে না। সেটা তো প্রশাসনকে দিয়ে করতে হবে, ভিসির সাথে শিক্ষামন্ত্রী মিটিং করাতে হবে এবং শিক্ষামন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ে নিতে হবে, নিয়ে তার কাছে দাবি করাতে হবে। বি চৌধুরী যখন শিক্ষামন্ত্রী ছিল, ছাত্র রাজনীতি হতে হবে ছাত্রদের মঙ্গলের জন্য। বি চৌধুরী সাহেব যখন শিক্ষামন্ত্রী ছিলেন, আমি তো ওনাকে ওই আমচত্বর থেকে টেনে হিস্ট্রি আমার তাপসের হলে নিয়ে গেছিলাম। গণরুম বলে একটা জায়গা ছিল, 150 জন থাকতো, কেউ ঘুমাতে, কেউ ভাত রান্না করে, কেউ গোসল করে। এই অবস্থা দেখার পর তখন তিনি ঘোষণা দিয়ে আমাকে একটা নতুন হল দিল, যে হলের নাম হচ্ছে খালেদা জিয়া হল। তো ছাত্র নেতৃত্ব তো সেটা। আর এই ছাত্র নেতৃত্ব কি করলো, বর্তমান যে জিতছে ডাকসু রাকসু ইকসু, এরা ভূমিকম্পের নাম করে সমস্ত বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করলো, করে তাদের দলীয় প্রার্থীর পক্ষে যে সব জায়গাতে মিটিং মিছিল করে বেড়ালো। তো আপনি কি বলবেন এটা?